অনেক এইচআর একটা অদ্ভুত কথা বলে, আমরা সিভি রিজেক্ট করি না, আমরা শুধু কিছু সিভি শর্টলিস্ট করি। এই দুইটার মধ্যে পার্থক্য বিশাল। বেশিরভাগ মানুষ ভাবে সিভি মানে নিজের পরিচয় লেখা, কিন্তু বাস্তবে সিভি হলো আপনি কতটা ক্লিয়ারভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন তার প্রমাণ। একটা সিভি যখন এইচআর এর হাতে আসে, তারা প্রথম খুঁজে দেখে না আপনি কত অভিজ্ঞ, তারা খুঁজে দেখে আপনি কি বুঝাতে পেরেছেন, আপনি কি করেন। আমি অনেক সিভি দেখেছি যেখানে লেখা থাকে হার্ডওয়ার্কিং, হনেস্ট, হার্ডওয়ার্কিং, অনেস্ট, ডেডিকেটেড। সমস্যা হলো এই শব্দগুলো সবাই লেখে, ফলে এগুলো আর কোনো ভ্যালু থাকে না। একজন এইচআর এর চোখে সিভি তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এক, এই মানুষটা কোন প্রবলেম সলভ করতে পারে। দুই, এই মানুষটা কোন ডিপার্টমেন্টে ফিট হবে। তিন, এই মানুষটা কেন অন্যদের থেকে আলাদা। এখানে বেশিরভাগ সিভি ফেল করে, কারণ তারা নিজের স্কিল বলে কিন্তু নিজের ইমপ্যাক্ট দেখায় না। ধরুন একজন ক্যাড এক্সিকিউটিভ সিভি দিল, যদি সেখানে শুধু লেখা থাকে ক্যাড এক্সপিরিয়েন্স আছে, তাহলে সেটা ইনফরমেশন হয়। কিন্তু যদি লেখা থাকে প্রোডাকশন স্যাম্পলিং ইরর রিডিউস করতে ক্যাড বাসেট কারেকশন প্রসেস ইমপ্লিমেন্ট করেছি, তাহলে সেটা ইমপ্যাক্ট। এই ডিফারেন্সটা এই ডিফারেন্সটা এই ডিফারেন্সটা এইচআর ইনস্ট্যান্টলি বুঝে ফেলে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সিভি কখনো মানুষকে জব দেয় না, সিভি শুধু ইন্টারভিউয়ের দরজা খুলে দেয়। দরজার ভিতরে প্রবেশ করায় আপনার কমিউনিকেশন, আপনার ক্লিয়ারিটি, আপনার কনফিডেন্স। একজন সিইও যখন সিভি দেখে, সে শুধু পাস্ট দেখে না, সে ফিউচার ইমাজিন করে। সিভি কখনো মানুষকে জব দেয় না, সিভি শুধু ইন্টারভিউয়ের দরজা খুলে। আর দরজার ভিতরে প্রবেশ করায় আপনার কমিউনিকেশনস, আপনার ক্লিয়ারিটি এবং আপনার কনফিডেন্স। একজন সিইও যখন সিভি দেখে, সে শুধু পাস্ট দেখে না, সে ফিউচার ইমাজিন করে। এই মানুষটা আমাদের টিমে এলে কি পরিবর্তন আনতে পারবে, এটাই সবচেয়ে বড় ডিফারেন্স। সিভি যদি শুধু হিস্ট্রি হয়, তাহলে সেটা অর্ডিনারি সিভি। কিন্তু সিভি যদি ফিউচার হিন্ট দেয়, তাহলে সেটা সিলেক্টেড সিভি। সিভি আপনাকে ডিফাইন করে না, সিভি আপনাকে রিপ্রেজেন্ট করে।